এর পিছনে তো নাম্বার ওয়ান ক্রেডিট তো হচ্ছে কি ওর নিজস্ব যে মেহনত ছিল, পরিশ্রম। সেকেন্ড হচ্ছে ওর এইবারও চান্সটা চলে গেল হাত থেকে, মানে এতটা আসার পরও আমি হয়তো ব্যর্থ হবো, কিন্তু সেদিন মাঠে এসেছিলাম, স্যার ম্যামের সাথে আগে বাড়িতে কথা হয়েছে, মাঠে এসেছিলাম, প্রচুর কান্নাকাটি করেছিল এডিও স্যারের সামনে, স্যারের সামনেও যে হচ্ছে না স্যার কীভাবে হবে। তাহলে আমি অনুরোধ করছি স্যারের যে এত গুরুত্বপূর্ণ ক্লাসে আমাদের ফোকাস দিচ্ছি, যে ক্লাসটার জন্য যেটা হচ্ছে যে স্যারের যে আমরা ক্লাসটা মেন লক্ষ্য স্যারের সাথে আলোচনা করে স্যার আমরা এই কলকাতা পুলিশ আর লেডি কনস্টেবল এই দুটো আর সাথে অগ্নিবীর আমাদের তিনটা মুখ্য ইভেন্ট আছে এই 3 দিনের মধ্যে। তো আর একটাই পরীক্ষা বলে দিয়েছি। তো আমাদের সব থেকে ভালো যে এবারে আগেবার সাগরিকা আমাদের অনেক মোটিভেট হয়েছে আগেবার থেকে, এবং খুব ভালোভাবে ইন্টারভিউ দিয়েছে এবং খুব মানে সত্যি মানে প্রশংসনীয়, মানে অনেকটা ভালো হয়ে গেলে মানে নিজেও স্যাটিসফ্যাকশন ছিল যে আমি ভালো পরীক্ষা দিয়েছি। তো আমি স্যারকে অনুরোধ করবো যে এটা দিকে আমাদের একটা ছোটো আমি সাগরিকাকে ডেকে নিচ্ছি এখানে, সাগরিকা এখন আমি দুজনকে আমি ডেকে নিচ্ছি স্টেজে আসার জন্য অনুরোধ করছি। আমাদের এটা আমাদের 89 ছিল আমাদের এম পরিবারের সাকসেস স্যার, আর এটা হলো আমাদের দুজন 91, দুজনের জন্য মোমেন্ট আমাদের এম পরিবার থেকে আমি তার আগে আমি স্যারকে অনুরোধ করছি কিছু বলার জন্য। আজকে এই খুশির দিনে আমাদের এবং খুব খুশি আজকে তাড়াতাড়ি জয়েন হয়েছে। আমি স্যারকে ভবিষ্যতে যে চাকরির জন্য কী কী ধরনের করা থাকা আর উচিত এবং আগে কি ছেলেমেয়েদের জন্য করা উচিত স্যারকে এই বিষয়ে বলার জন্য অনুরোধ করেছি। Thank you. And many congratulations. সাগরিকা আর কুনামি এদের স্ট্রাগল আর এগুলো আমরা একসাথে দেখেছি। অ্যান্ড আমি এটাই আশা করব যে এখন এই যে সাফল্য প্রাপ্ত হয়েছে এর সাথেই আগামী আরও যদি আমরা अन्य কোনো বড় এক্সাম দিয়ে আরও যদি লাইফে এগোতে পারি, চাকরি জীবনে এগোতে পারি, সো আই উইল রিকোয়েস্ট বোথ অফ দেম যে এইভাবেই আরও প্রয়াসরত থাকো অ্যান্ড ট্রাই টু অ্যাচিভ মোর, বিকজ আমরা এটাই বিলিভ করি যে তোমাদের পোটেনশিয়াল আর তোমাদের স্কোপ আরও অনেক আছে। কিন্তু উই আর ভেরি হ্যাপি যে এই একটা সাকসেস পাওয়া গেছে to both of you. So many congratulations to your families and to you personally. স্যারকে অশেষ ধন্যবাদ যে যেভাবে স্যার আমাদের সহযোগিতা করে এসেছেন এবং ক্লাসেস থেকে শুরু করে ইন্টারভিউর জন্য প্রশংসনীয়, এবং এটা খুবই ছেলেমেয়েদের জন্য অনেকটা প্লাস পয়েন্ট। আমাদের ভিডিও যেটা আমরা ইন্টারভিউর জন্য যারা পরবর্তী যারা আসবে তাদের আবার আমরা করবো স্যারের ক্লাস। তো আবার নেক্সট টাইমে আরও বেশি আমাদের ইন্টারভিউতে পার্টিসিপেট করে এবং প্রত্যেকেই কোয়ালিফাই করে একটা পরীক্ষা আছে রেডি কনস্টেবলের। আর এরপর আমি সাগরিকাকে এরপর ডেকে নিচ্ছি সামনে। আর সাগরিকা তোমার অভিজ্ঞতা ছেলেমেয়েদের জন্য আমাদের সকলের জন্য একটা তোমার কীভাবে ইন্টারভিউটা তুমি ফেস করলে, কীভাবে মানে ফিজিক্যাল থেকে শুরু করে পড়াশোনা নেচার তার স্বভাব চরিত্র সব দিকেও দিয়ে যেমন নম্র, কতটাই নম্র এবং এটা জোরদার তাহলে সাগরিকা। মাধ্যমিকে এইচএস টপার, তো বুঝতে পারছো কম্পিটিশন কত বেড়ে গেছে, এবং এমএসসি করার পরে বিএডও করে নিয়েছিল, বিএডও করা হয়ে গেছে। তো আমি কিছু শুনতে চাইছি আজকের দিনে সাগরিকার কাছ থেকে।
স্যারকে প্রণাম জানিয়ে আমার বক্তব্য শুরু করছি। তো আমি কথাই বলবো যে আমার কাছে সবথেকে জটিল ছিল মাঠ পাস করাটা। তারপরে তো বাকি পরীক্ষাগুলো মেন ছিল, ইন্টারভিউ ছিল। তো আমি যখন মাঠ শুরু করি তখন আমার 71 কেজি ওজন ছিল। তো আমি ভেবেই নিয়েছিলাম এটা আমার পক্ষে সম্ভব নয়। এক্ষেত্রে আমি স্যারকে তো যতটা থ্যাংক ইউ স্যার ম্যামকে বলবো, তার সাথে আমার বোনেদেরও আমি বলবো, বন্ধু ভাইদের, ওরা না থাকলে এটা সম্ভব ছিল না আমার পক্ষে। ওরা যথেষ্ট মোটিভেট করেছে আমাকে মানে দৌড়ানোর জন্য, দিদি এটা করো, দিদি ওইটা করো, কখনো পারিনি বকেছে, কখনো মানে কীভাবে করলে সুবিধা হবে সেটাও বলেছে ওরা। তাহলে ওদের কাছে আমি সত্যি মানে অনেক কৃতজ্ঞ যে মানে দিদি হিসাবে ওরা আমাকে যেভাবে সাহায্য করেছে আমি ওটা সত্যি করে ভুলবো না। প্রথমত আর ভাইরাও তার সাথে আছে, দুজন মানে দুটো টিমকেই আমি একসাথে থ্যাংক ইউ বলবো। আর মেন্সটা যদিও বা মানে মোটামুটি হয়েছিল, ঠিকঠাক হয়েছিল, তো আমার মনে হচ্ছিল আর একটু ভালো হতে পারতো, কিন্তু পরীক্ষা হলে আর কি হয়নি ঠিকঠাক। যাই হোক, আর এটার আগে ব্যর্থতা বলতে কলকাতা পুলিশটা আমার হয়নি, মানে এর একসাথেই দুটো করেছিলাম, কলকাতা পুলিশটা হয়নি, এটা হয়েছে। আর কলকাতা পুলিশের মেন্সের নম্বরও কম হয়ে গেছিলো, আবার ইন্টারভিউ খুব বাজে হয়েছিল। তার আগে ইন্টারভিউ করার আগে মানে এটা আমার সৌভাগ্য যে আমি এডিএম স্যারের কাছ থেকে ক্লাসটা পেয়েছিলাম। ওটাতে কিছুটা কলকাতা পুলিশে মানে মোটিভেশনটা পেয়েছিল যে না ঠিকঠাক করতে হবে, কিন্তু ঠিকঠাক করতে পারিনি। আর দ্বিতীয়ত এইবারে যখন আসি তখন ভেঙে গেছিলাম যে হয়তো এটাও হবে না, এইবারও চান্সটা চলে গেল হাত থেকে, মানে এতটা আসার পরও আমি হয়তো ব্যর্থ হবো। কিন্তু সেদিন মাঠে এসেছিলাম, স্যার ম্যামের সাথে আগে বাড়িতে কথা হয়েছে, মাঠে এসেছিলাম, প্রচুর কান্নাকাটি করেছিলাম এডিএম স্যারের সামনে, স্যারের সামনেও যে হচ্ছে না স্যার কীভাবে হবে। এডিএম স্যার তখন বোঝালেন যে কীভাবে করতে হবে, আমার কি কি ফল্ট আছে স্যার তখনই বুঝতে পারলেন এবং তখনই বললেন যে এগুলো ঠিক করতে হবে তোমাকে। তো আর সবথেকে বড় কথা, স্যার আমার জন্য মানে সময় বার করে, আমার নিজের ব্যক্তিগত কারণে সময় বার করে আমার জন্য স্পেশাল কোয়েশ্চেন তৈরি করে দিয়েছেন যে এগুলো রেডি করে যাবে, আর এবং পারলে স্যার ম্যামের কাছে একটু ইন্টারভিউ দেবে। তো আমি ইন্টারভিউ দেওয়ার সময় পাইনি, কিন্তু কোয়েশ্চেনগুলো আমি রেডি করেছিলাম যে এইভাবে বলতে হবে। স্যার আমাকে একটা কথা বলেছিল, তোমার ভিতরে কি চলছে তুমি সেটা সামনের জন্য বুঝতে দেবে না, মানে তোমার মুখে যদি প্রকাশ না পাই তুমি কতটা টেস্ট, তুমি কতটা মানে ভুল বলছো, তারপরে তুমি কতটা টেস্ট হচ্ছ। আমি এবারে সত্যি কথা বলতে আমি হাসি মুখে ঢুকেছি, হাসি মুখে বেরিয়েছি, আর একটা বলতে পারি কোয়েশ্চেনের উত্তর, কিন্তু মানে ভয় হচ্ছিল যে হবে কি হবে না। কিন্তু তারপরও আমার একটা মনে হচ্ছিল না এবারেটা আগের বার থেকে ভালো দিয়েছি আমি। তো যাই হোক, ভগবানের কৃপা সাথে সবার আশীর্বাদে এবারটা হয়ে গেছে। এটাও সত্যি কথা যে আমার কাছে মানে চাকরিটা খুব দরকার ছিল, কারণ আমি অনেকগুলোতেই ফেলিও, অনেক পরীক্ষা দিয়েছি, বহু পরীক্ষাতেই ফেলিও। তো এই মুহূর্তে আমার চাকরিটা খুবই প্রয়োজন ছিল, আর পেয়েছি। এরপর আমি চেষ্টা করবো যে আরও ভালো কিছু করার এবং পড়াশোনাটা কন্টিনিউ রাখবো। এবারে সবার কৃপাতে যদি আরও ভালো কিছু হয় তাহলে আরও ভালো হবে। আর আমি এমন স্যারকে অসংখ্য ধন্যবাদ, কারণ আমি সেটা বলবো আমার সাগরিকা যে স্যারের দুটো মক টেস্ট দিয়ে ইন্টারভিউ দিয়ে তাহলে আমি শেষ করে দিচ্ছি। তো স্যার আমি বিকেলের মধ্যে স্যার আমি कल तो सुबह सामने जाएंगे कैसे होगा क्या होगा, मैंने बहुत टेंशन दी थी, प्रचंड टेंशन। लास्ट सारे मुझे कोई बात नहीं, टेंशन मत लीजिए, मैं जाने के बाद आपको रिकॉर्ड कर देता हूँ। तो सेट अभी सर आगे की ऑफिस पढ़ते सामने ऑफिस पहुंचकर आ गए, तो हम व्हाट्सएप पे मैसेज कर देते तो सामने को दे दीजिए। तो मतलब सारे बड़ा मैंने निजे ऑफिस में सारा ऑफिस থেকে পার্টি করছে, এখন মুখে বলতেই টাইপ করেছেন স্যার অতগুলো কোশ্চেন, আর স্যার পাঠিয়েছেন এবং কিভাবে বায়োডাটা দিয়ে বন্ধুরা কিভাবে করবেন। আমি এটাই ভাবি যে এর পিছনে তো নাম্বার 1 ক্রেডিট তো হচ্ছে কি ওর নিজস্ব যে মেহনত ছিল, পরিশ্রম। সেকেন্ড হচ্ছে ওর ফ্যামিলির যত আশীর্বাদ, টিচার্সের যত আশীর্বাদ, ওটা পুরো এখানে আমরা ফল পেয়েছি। আমি এই জার্নিতে একটা ছোট পয়েন্টের জন্য মাধ্যম হতে পারলাম, এটা আমার সৌভাগ্য। আমি মানব যে ওর চাকরি জীবনে যখন চাকরি পেল, ইন দ্যাট পয়েন্ট আমি ফর সাম টাইম একটা সাহায্যের রূপে এখানে দাঁড়াতে পারলাম কাছে। বাট দ্য পয়েন্ট টু নোট ইজ দ্যাট প্রিভিয়াস এক্সামিনেশন যেটা ইন্টারভিউর জন্য ক্লিয়ার করতে পারলো না, এই ইন্টারভিউতে she got one of the highest marks in the interview, 12.5 out of 50. তো এটা খুবই মানে
খুশির কথা যেখানে হাইয়েস্ট ইজ সামথিং 13.2, তো 12.5 আউট অফ 15 ইন্টারভিউতে পাও, তার মানে দ্যাট মেড মি স্পেশালি হ্যাপি। এই ইন্টারভিউ ক্লাস অ্যান্ড ইন্টারভিউ স্ট্র্যাটেজি ওর জন্য কাজ করেছে। আর